কিরে মোর ঢপবাজ দোষ, কেমন আছোস? তোকে তো আজকাল দেখাই যায় না। আরে মুই একটু বিজি থাকি তো এই কারণে তোর লগে দেখা সাক্ষাৎ হয় না। হ্যাঁ মুই তো জানি তুই সারাদিন কিসে বিজি থাকস। মানুষের সাথে ঢপ মারা ছাড়া তোর আর কি কাজ আছে বল তো দেখি। আরে দোষ, মোর ওইটাই তো কাজ, মানুষের সাথে ঢপ মারা। তোকে আর কিটা বলতাম, মোর তো এখন মানুষের সাথে ঢপ না মারলে পেটের ভাতই হজম হয় না। হ্যাঁ সেটা তো তোকে দেখলেই বোঝা যায় যে তুই কত বড় ঢপবাজ। আবার নতুন করে বলার কি আছে? তাহলে শোন দোষ, গতকালকের ঘটনা। গতকাল মুই বাজারে যাইছিলাম, এরপর এক হালার বুড়ার সাথে দেখা। মোর হাতে একটা ঘড়ি ছিল, মুই বলছি তারে এই ঘড়িটা আমেরিকা থেকে লইয়া আনছি। এই ঘড়িটা সোনা দিয়ে তৈরি। আর এই কথা শুনে বুড়া হালাই পুরোপুরি একদম ফিট হয়ে গেছে। বুড়ার তো ঘড়িটা দেখে পুরো মাথা নষ্ট হয়ে গেছে। বুড়া হালাই একদম লোভে পড়ে গেছে। এরপর মোর কাছ থেকে বুড়াই ঘড়িটা লইতে চাইছে। বুড়াই বলে, মোর তোর ঘড়িটা খুব পছন্দ হয়েছে, মোর দিবি কি? মুই তোরে দাম দিব। এরপর কি হইল দোষ, তুই কি তারে ঘড়িটা দিছস? এরপর মুই বললাম, দাদু এইটার দাম তো অনেক বেশি, আপনি কি লইতে পারবেন? বুড়াই বলে, আরে নাতি তুমি এইটা কিতা কথা কইলা? মোর কাছে তো টাকা পয়সা কোনো বিষয়ই না, এসব টাকা পয়সা মোর কাছে হাতের ময়লা। মোর কাছে তোমার ঘড়িটা খুব পছন্দ হয়েছে, এই কারণে তোমার ঘড়িটা মুই লইতে চাইছি। এখন তুমি বলাও তোমার ঘড়িটা মোরে দিবা কি? এরপর কি হইল দোষ, ঘড়িটা কি তারে দিছস? আরে মুই বলছি এটা শোন। এরপর মুই বললাম, দাদু আপনি তো মুরব্বী মানুষ, আপনি যেহেতু মোর ঘড়িটা লইতে চাইছেন, ঠিক আছে মুই আপনাকে ঘড়িটা দিমু। মুই আবার মুরব্বীদের কথা ফেলতে পারি না। এরপর সে বলাই ঘড়িটার দাম কত। মুই তারে বললাম এই ঘড়িটার দাম 20,000 টাকা। এরপর তো দেখি বুড়া হালাই সঙ্গে সঙ্গে টাকা বের করে মোর ঘড়িটা মোর কাছ থেকে লইয়া গেল। বলিস কি রে দোষ, ঘড়িটার দাম এত ছিল? এত দামি ঘড়ি তুই কোথায় পাইলি? এরপরে ও সোনার ঘড়ি। আরে ধুর, মুই সোনার ঘড়ি কোথায় পাইমু? মোর 14 গোষ্ঠী কি কোনোদিন সোনার ঘড়ি চোখে দেখছে? মুই সোনার ঘড়ি হাতে দিমু? তাহলে যে তুই কইলি সোনার ঘড়ি বেচছস, আরে এটা তো বুড়ার লগে ঢপ মারছিলাম। তাহলে শোন, মুই বাজারে যাইছিলাম, এরপর একটা ভ্যানের ফার থেকে মুই একটা ঘড়ি কিনছিলাম। এরপর মুই ঘড়িটাকে সোনালি কালার করছিলাম, আর এইটা দেখে মনে হচ্ছিল একদম সোনার ঘড়ি। আর এরপর বুড়া হালারে ঢপে সব খাওয়াই তার কাছে ঘড়িটা বেচা দিয়েছি। 20 টাকার ঘড়ি বুড়া হালার কাছে 20,000 টাকা বেচছি। আরে হালাই তুই তো দেখি আগের থেকে আরো বেশি ঢপবাজ হয়ে গেছিস। 20 টাকার ঘড়ি 20,000 টাকায় বেচছস। তাহলে শোন, মোরও একটা কাহিনী। কয়দিন আগে মুই একটা মেলাতে লটারির দোকান দিয়েছিলাম। দোকানের সামনে লেখা ছিল যে প্রথম পুরস্কার একটা টিভি, 20 টাকায় 20,000 টাকার টিভি। আর এইটা দেখে তো সবাই টিকিট কাটতে লাগলো। অথচ ওই টিভিটা ছিল একটা খেলনা টিভি। টিভিটার সামনে একটা কাগজের পোস্টার মারা ছিল। আর এইটা দেখে মনে হচ্ছিল টিভিটা একদম আসল। কেউ বুঝতেই পারলো না যে এটা নকল টিভি। শালা তুইও তো দেখি মোর মতো ঢপবাজ হয়ে গেছস। দেখতে হবে না মুই কান্দ, সবই তো তোর ক্যারেশমা, তোর থেকেই তো সব শেখা। তাহলে দোষ চল সামনে যাইয়া কিছু খাইয়া আসি। মোর পেটের ভিতর খিদার জ্বালা ইঁদুর দৌড়াচ্ছে। দোষ মোর কাছে কিন্তু কোনো টাকা নেই। আরে দোষ তুই এইটা কিতা কইলি? দিয়া কিতা হইবে? তোর এই ঢপবাজ বন্ধু আছে কিসের জন্য? তোর এই ঢপবাজ বন্ধু থাকতে কি আর টাকা লাগে? মই থাকতে তুই এত চিন্তা করিস কেন লাগা? চল দেখি।